নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পষ্ট সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে দেখছো, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, সবাইকে মন থেকে অনেক ধন্যবাদ ও স্বাগত। প্লিজ খোলা মন নিয়ে দেখো। জেনারেল রিডিং যতটা মিলবে ততটা নিয়েও, বাদ বাকিটুকু ছেড়ে দিয়ে কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যায়। আজকে চার্ম রিডিং করবো। তার আগে বলবো, তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর প্লিজ পাশে থেকো। খোলা মন নিয়ে দেখো, যতটা তোমার সাথে মিলবে, যতটা এনার্জি তোমাদের পার্টনারের সাথে মিলবে ততটুকু নিয়ে জোর করে কিছু ফিট করো না। বাদ বাকি যেটুকু মিলবে না ছেড়ে দেবে, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তো চলো রিডিং শুরু করা যাক। দুবার চার্ম নেবো আর দেখে নেবো যে তোমার পার্টনার এই মুহূর্তে তোমায় কি বলতে চায়, তার মনের কথা। তোমার পার্টনারের মনে কি চলছে তোমাকে নিয়ে, সে কি বলতে চায়। চলো দেখে নেবো তোমার পার্টনার তোমায় কি বলতে চায়। অ্যালফাবেটটা পড়ে নেবো, ঠিক আছে। ফার্স্টেই বলবো যে তোমার পার্টনারের তোমার প্রতি প্রচুর ইমোশন আছে। আর তুমি তার কাছে কোনো খুব দামি একজন মানুষ, ঠিক আছে। একটা ইমোশন প্রচুর আছে, দ্বিতীয় তোমাকে সে খুব দামি মানুষ ভাবে নিজের জীবনে, তার মানে তোমার প্রায়োরিটি আছে। স্টেবিলিটি। এখানে যদি সেপারেশন হয়েও থাকে তো তোমাদের মধ্যে আবার নতুন করে কিছু ভালো শুরু হবে। তোমরা এখানে কেউ গান দিয়ে যুক্ত, ঠিক আছে। পেশা হতে পারে, প্যাশন হতে পারে, গান দিয়ে কথা বলতে পারো, এনার্জিটা আছে। যারা একে অপরকে বোঝাও হয়তো গানের সাহায্যে কিছু না কিছু। তোমার পার্টনার তোমার খুব মিস করছে, নিজেকে ভীষণ একা ফিল করছে। তার জন্য মনে হচ্ছে গন্ডির মধ্যে সে একা। এই গন্ডিটা সে দুটো কারণে দিয়েছে। একটা হচ্ছে সে নিজেকে প্রোটেক্ট করার জন্য দিয়েছে, মানে সে কোনো রকম কোনো সম্পর্কে এখানে এই মুহূর্তে সে চাইছে না, ঠিক আছে, যে তো তার জীবনে কোনো রকম কোনো সম্পর্ক আসুক বা কিছু, সে একটা বাউন্ডারি দিয়েছে। আর তার মধ্যে সে কিন্তু খুব একা ফিল করছে। সান এনার্জি আছে, কারণ মাস্কুলাইন এনার্জি খুব স্ট্রং। কোনো অথরিটি ফিগার হতে পারে, কোনো গভর্নমেন্ট জব হতে পারে, বড় ব্যবসায়ী হতে পারে। মোট কথা এখানে নয় তোমার বা নয় তোমার পার্টনারের মাস্কুলাইন এনার্জি খুব হেভি। তো এখানে কেউ তো চাইছে তোমার সঙ্গে প্লেফুলনেস, কেউ তো চাইছে এখানে যে তোমার সঙ্গে একটু হাসি ঠাট্টা মজা ইয়ার্কি করা। তোমার পার্টনার তোমার খুব লাকি দেখে। দেখো এখানে ট্রান্সফরমেশন তো আসছি, হ্যাঁ। আচ্ছা, এখানে কেউ তোমাদের উপর অবজার্ভ করছে, তোমার পার্টনার হয়তো জানে বা তুমি জানো, কেউ না কেউ তো আছেই, অবজারভেশন চলছে। তোমাদের সম্পর্কটা ধীরে ধীরে এগোচ্ছে, কিন্তু লং টার্ম সম্পর্ক। আচ্ছা, এখানে দেখো একটা জিনিস একটু বলে দিই, একটা মেসেজ নিলাম সেটার জন্য, যে এখানে না তোমরা এক হতে পারে, যারা চেষ্টা করছে যে মানে অনেকদিন ধরে হয়তো ভাবছো যে কনসিভ করবে বা কিছু। এখানে কিন্তু সেটা, যদি কারো কিছু সমস্যা থেকে থাকে, ডাক্তার দেখাচ্ছ বা কিছু, তো সেখান থেকে দেখো এখানে কনসিভ করার একটা সম্ভাবনা আছে। সেটা দুটো দিক আছে। তো অতি অবশ্যই তোমরা
যারা কনসিভ করতে এই মুহূর্তে হয়তো চাইছো না, তারা একটুখানি নিজেদেরকে প্রোটেক্ট করতে হবে। আর এখানে হচ্ছে যারা চাইছো কনসিভ করতে, তাদের এই সময়টা খুব ভালো। এবার চলে আসি সম্পর্কে। এখানে দেখো এই সম্পর্কে তোমরা রিভার্ট চাইছো, নতুন করে শুরু। কারোর এনার্জিটা খুব কিউট, চাইল্ডিশ একটু নেচার আছে কারোর। তোমার পার্টনার চায় সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। এখানে তোমার পার্টনার তোমার প্রতি খুব লয়াল। আচ্ছা এখানে দেখো কেউ তো আছে একটুখানি চঞ্চল, মানে এক জায়গায় বসে থাকে না, ঠিক আছে। এখানে আরো একটা হর্স এসছে, মানে একদম এখানে কেউ আছে খুব লয়াল। দ্বিতীয়ত হচ্ছে তোমার এখানে আছো কেউ যে হর্স ইয়ারেই জন্মেছো। আর এখানে তুমি তোমার পার্টনারও বিশ্বাস করতে পারো, যদি বা আমি এটা সার্বিক ভাবে বলছি, কখনোই বলতে পারি যে হ্যাঁ তুমি করো, কিন্তু করতে পারো, মানুষের লয়াল। এখানে দেখো ব্লেসিং একটা আসছে, ঠিক আছে, এটা আমি পরে বলতে যাচ্ছিলাম। এখানে দেখো দুটো এসছে ব্লেসিং এ, তো ব্লেসিং তো আসছেই তোমাদের সম্পর্কে, এই জন্য আমি সরাতে গেছিলাম যে আরো কয়েকটা আসে একসাথে নেবো। টাওয়ার মোমেন্টটা তোমাদের এসছি, একটা ঝগড়াঝাঁটি বা মন কষাকষি তোমাদের মধ্যে হয়েছে, যেটা তোমরা মিটিয়ে ফেলতে চাইছো। এখানে তো ডবল কনফার্মেশন, কেউ তো কেউ আছো যে গান দিয়ে কানেক্ট করো। এখানে দেখো অতি অবশ্যই তোমরা দুজনে একে অপরের সঙ্গে ভীষণভাবে অ্যাটাচড। আর এখানে তোমাদের ব্যালেন্সের দরকার। এটা লাফিয়ে এলো। এখানে কেউ আছো হাইলি স্পিরিচুয়াল বা ক্যাট লাভার, ঠিক আছে। এখানে দেখো প্রোটেকশন, একটা জিনিস দেখো, ঝিনুক এসছে, মুক্ত এসছে। তোমার তোমার পার্টনার প্রোটেক্ট করতে চায়, বা তুমি তোমার পার্টনারকে প্রোটেক্ট করতে চাও। আর এখানে দেখো তোমাদের সম্পর্কে ফ্লাওয়ারিশ করুক, সেটাই চাইছে তোমার পার্টনার। তোমার পার্টনার সেটাই চাইছে। এখানে দেখো অতি অবশ্যই নতুন করে আবার কেউ চাইছে সম্পর্কটা শুরু হোক। কিছু মেসেজ তোমাদের কাছে আসছে, ঠিক আছে, কিছু মেসেজ আসছে তোমাদের কাছে। এখানে আরো একটা ঘোড়া এসছে। এখানে আরো একটা হার্ট এসছে। মোট কথা সব দিক দিয়ে যদি বলি, তো ব্যালেন্স তোমাদের আসবে, ভালোবাসার প্রচুর আছে। আর এখানে প্রোটেকশনও করতে চাও কেউ কারোকে, একে অপরের লয়াল, তোমরা ব্লেসিংও আশা করছো, ব্যালেন্স আনার চেষ্টা করছো, ফ্লাওয়ারিশ করার চেষ্টা করছো, হয়তো বা কেউ কেউ তোমাদের সম্পর্কে নজর দিচ্ছে। কিন্তু যখনই বাউন্ডারি দেবে, তখনই দেখবে এগুলো সমস্যাগুলো হবে না, বা নিজেদের সঙ্গে সম্পর্কটাকে সেই জায়গায় নিয়ে যাও যে মধ্যিখানে কেউ এসে কিছু বলতেই পারবে না। একটা অ্যালফাবেট এসছে কি, কারণ নামের ওপরেও হতে পারে। তো আজকে এই পর্যন্ত এই মেসেজগুলো, আর তো কিছু মেসেজ পাচ্ছি না। মোট কথা যদি বলি, সন্ধ্যেবেলা সে কি বলতে চায়, রিভার্ট চায়, দুটো তিনটে এসছে, রিউনিয়ন চায়, প্রোটেক্ট করতে চায়, মিস করছে তোমাকে লাকি ভাবে, পরিবর্তন চায়, যা কিছু নেগেটিভিটি শেষ করে সেটা চায়। তোমরা একে অপরের সঙ্গে মিল পাও, কিছু মিল কিছু অমিল আছে, তাই জন্য তোমরা একে অপরকে আকর্ষিত করো।
কাস্টমারদের সঙ্গে যাতে দেখো কতটা কি রেজনেট করলো। তার তবে এটুকু বলবো যে যেটা বলতে চাই বা যেরকম এনার্জি বলো, একটু চাইল্ডিশ এনার্জি আছে, এনার্জিটা ভালো এনার্জি, যেটা তোমরা রিসিভ করতেই পারো। তো তার সাথে এটাও বলবো যে প্লিজ পজিটিভ থাকো, যতটা পারবে পজিটিভ থাকো, সেলফ কেয়ার করো, জোর করে কিছু ফিট করো না, যেটা নিজের সাথে মিলবে শুধু সেটুকুই নিও, বাদ বাকিটুকু ছেড়ে দিও। আর তার সাথে এটা বলবো সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, যত এই দুটো করবে তত তোমাদের সম্পর্কের কারণে সব কাজে আস্তে আস্তে উন্নতি হবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, প্লিজ পাশে থেকো, লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। নমস্কার।